আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটি লং ভিডিও নিয়ে আসলাম, তাও রোস্টের রেসিপি। এর আগেও আমার এই আইডিতে আছে, আজকে মনে হয় একটু ভিন্নভাবে করেছি, তাই আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আরেকটা কথা বলি, সবাই তো গরুর মাংসের, খাসির মাংসের রেসিপি দিচ্ছে, আমি ভাই একটু মুরগির রোস্টের রেসিপি দিলাম। আশা করি সবাই এভাবে রান্না করে পরিবারকে খাওয়াবেন। অবশ্যই খুবই খুবই খুশি হবে তারা। প্রথমে আমি বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ ভালোভাবে বাদামি করে ভেজে কিছু অংশ তুলে রেখেছি। তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা ব্যালেন্ড করা মশলা, যেখানে ছিল পেঁয়াজ এবং বাদাম, কাঁচামরিচ। সেই মশলা দিয়ে আমি আরও দিয়েছিলাম আদা রসুন, সাথে হলুদের গুঁড়া নেই, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আরও দিয়েছিলাম সয়া সস এবং টমেটো সস। সব কিছু খুব ভালোভাবে কষিয়ে যেন কোনো রকম গন্ধ না আসে, তখন আমি এর মধ্যে দিয়েছিলাম ভেজে রাখা সেই মুরগির পিসগুলো। দেখতেই পাচ্ছেন। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করবেন। তারপরে মুরগির পিসগুলো দেওয়ার পরে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, বুঝতেই পারছেন আশা করি। কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণ তরল দুধ। আর আমি কিন্তু রোস্ট রান্নায় কোনো রকম পানি ব্যবহার করি না, সবসময় দুধই ব্যবহার করি, আর সাথে টক দই ব্যবহার করি। তবে আজকে আমার বাসায় টক দই ছিল না, এজন্য আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আর বুঝতেও পারছেন। অবশ্যই আপনাদের আরও কিছু কথা বলি, আপনারা আমি যেভাবে রান্না করি এর চেয়ে হয়তো ভালোভাবে অনেকে রান্না করতে পারেন। তো অনেকে কমেন্টে গিয়ে বলেন যে আমার বাসায় গিয়ে দেখেন আমি আরও সুন্দর করে রান্না করেছি। আসলে ভাই, আমি যেভাবে পারি সেটাই তো দেই, আপনাদের ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলে স্কিপ করবেন। তারপরে আমি এখানে দিয়েছিলাম কিশমিশ, যেটা আমি দেই, আর সাথে ছিল বেশ খানিকটা পরিমাণ গুঁড়ো দুধ এবং কাঁচামরিচ। আর পরে কিছু দিয়েছি, সেটা হচ্ছে ঘি। আমি যখন ঘি, গুঁড়ো দুধ এবং কাঁচামরিচ দিয়েছিলাম তখন কিন্তু চুলার জালটা খুবই লোতে রেখেছি, কারণ নিচে লেগে গেলে কিন্তু খাবারের স্বাদটাই অন্যরকম হয়ে যায়। আশা করি দেখে বুঝতে পারছেন। তারপরে যে পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম সেখান থেকে বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। তারপরে পরিশেষে আমি একটু চিনি দিয়েছি। এভাবে রান্না করে দেখতে পারেন, অবশ্যই খুবই স্বাদ হয়েছে, আমার বাসায় সবাই বলেছে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কে কে রান্না করেছেন। তারপরে দেখেন চুলার আঁচটা কমিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে যেন কোথাও কোনো মশলা লেগে না রাখে আমি রান্না করেছি। আর এই ঈদে সবাই অবশ্যই প্রিয়জনের সাথে ঈদ করবেন আশা করি। আর যারা দূরে আছেন তাদের জন্য শুভকামনা, মন থেকে দোয়া।